চন্দ্রভাগা নদীর উপর এবার জলবিদ্যুৎ প্রকল্পের সম্মতি দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের ফলে সিন্ধু উপত্যকা অঞ্চলে নতুন করে শুরু হতে পারে একাধিক জলবিদ্যুৎ প্রকল্পের কাজ। জলের সমস্যায় ভেঙে পড়বে পাকিস্তানের কৃষি ব্যবস্থাও, সেই আশঙ্কাও কিন্তু খুব একটা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, অপারেশন সিন্দুরের সঙ্গে সঙ্গেই ভারত পাকিস্তানের মধ্যে যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটাকে স্থগিত করেছে ভারত, এবং তারপর থেকেই পাকিস্তানের কৃষি ব্যবস্থা একটা আঘাত পড়েছিল। কারণ সিন্ধু জল চুক্তির ফলে যে 5টা নদীর জল যেত, সেই জল আর পাকিস্তানে যাচ্ছে না। ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল পাকিস্তানের কৃষির সঙ্গে যুক্ত মানুষকে। আর নতুন করে জম্মু কাশ্মীরে কিস্তওয়াড়ে সেখানে জলবিদ্যুৎ তৈরি করার একটা প্রস্তাব হয়েছিল, এবং তাতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকারের প্যানেল। এবং তার ফলে এই যে সেখানে গড়ে তোলা হচ্ছে দুলহস্তি স্টেজ 2 বলে জলবিদ্যুৎ প্রকল্পটির নাম, সেটা যে গড়ে তোলা হচ্ছে, এর ফলে পাকিস্তানে আর চন্দ্রভাগা নদীর যে জল, সেই জল পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল। প্রচুর জল লাগবে জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য, এবং পুরোপুরি নিয়ন্ত্রণটাই ভারতের হাতে থাকবে জলবিদ্যুৎ তৈরি হলে। কারণ এখানে যেটা জানা যাচ্ছে যে 2260 মেগাওয়াটের প্রকল্প হচ্ছে, রীতিমতো বড় প্রকল্প। এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকও এই প্রকল্পের জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছে। আগামী বছরেই এইটার কাজ শুরু হবে, এবং এই বিষয়ে জানা যাচ্ছে যে প্রায় 3200 কোটি টাকা খরচা হবে। বহু টেন্ডার জমা পড়েছে, তার মধ্যে থেকে বেছে নিয়ে যোগ্য সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। এবং এই সিন্ধু চুক্তির বিষয়টি নিয়েও এই দুলহস্তি স্টেজ 2 প্রকল্পে সম্মতি দেওয়ার বিষয়টা যখন বৈঠকে আলোচনা হচ্ছে, তখন সিন্ধু চুক্তির প্রসঙ্গ উঠেছিল। এবং সেখানে ভারতের আধিকারিকরা যারা কেন্দ্রের তরফ থেকে ছিল, তারা পরিষ্কার করে দিয়েছে যে চন্দ্রভাগার জল চুক্তি যেটা আগে ছিল, ভারত অপারেশন সিন্দুরের পর সেটা আর মানছে না। পাকিস্তানকে যে জল দেওয়ার কথা ছিল সেটা আর মানা হচ্ছে না। ফলে এখানে কিস্তওয়াড়ে এই যে দুলহস্তি 2 বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হবে, তার জন্য কোনো অসুবিধাই হবে না। কিন্তু পাকিস্তানের কৃষি ব্যবস্থা এর ফলে পুরোপুরি ভেঙে পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ কিস্তওয়াড়ে এমনিতেই 390 মেগাওয়াটের দুলহস্তি স্টেজ 1 জলবিদ্যুৎ প্রকল্প 2007 সাল থেকে সক্রিয় রয়েছে। সেখান থেকে জল প্রচুর পরিমাণে নেওয়া হয়। তারপরে দুলহস্তি 2 জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়ে গেলে চন্দ্রভাগা নদী দিয়ে পাকিস্তানে আর জল যাবে না বলেই মনে করছে বিশেষজ্ঞরা। বলে পাকিস্তান যে চন্দ্রভাগা নদীর উপর নির্ভরশীল, প্রায় 20% কৃষির জমি আছে পাকিস্তানের, সেটা পুরোপুরি চাষের অযোগ্য হয়ে পড়বে। ফলে পাকিস্তানের কৃষি অর্থনীতি যেটা, সেটা একটা বিশাল বড় ধাক্কা খাবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এক্ষেত্রে প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে জলসম্পদ ব্যবস্থাপনাতে একটা শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে ভারত, কিন্তু অন্যদিকে জলের প্রবাহ কমে যাওয়ায় চিন্তার ভাঁজ কিন্তু এই মুহূর্তে পড়ে গেছে পাকিস্তানের কৃষকদের কপালে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।